এটা একটা মিথ্যা কথা। শনির ছায়া আপনার ওপর পড়লে আপনার সবসময় ক্ষতিই হবে। শনি মহারাজের যত আমরা মূর্তি দেখি সব কালো রঙেরই কেন হয়? আপনারা লক্ষ্য করেছেন শনি মহারাজের যত আমরা মূর্তি দেখি সব কালো রঙেরই কেন হয়? এমনকি ওনার মন্দিরের রঙও কালো রঙেরই কেন হয়? আমি বলছি, একটা সময় ছিল যখন সূর্যদেবের স্ত্রী সূর্যদেবের থেকে দূরত্ব বাড়াচ্ছিলেন। উনি ওনার মা বাবার কাছে ফিরতে চাইছিলেন। উনি যাওয়ার আগে ওনার একটি ক্লোন প্রতিবিম্ব তৈরি করলেন, যার নাম দিলেন ছায়া। উনি ছায়াকে বোঝালেন সূর্যদেব যেন বুঝতে না পারে যে আমি ওনার আশেপাশে নেই। তো সূর্যদেব এটা জানতেন না। সূর্যদেব ছায়াকে নিজের স্ত্রী মনে করে ওনার সাথে যে সন্তানের জন্ম দিলেন তাদের মধ্যে একজন হলেন শনি। ছায়া মানে শ্যাডো, আর শনি হলেন ছায়ার পুত্র। এই কারণেই ওনার গায়ের রং কালো। আমরা বলি শনির ছায়া, শনির ছায়া, আসলে ছায়া হলেন শনির মাতা। যারা হনুমানজির ভক্ত বা হনুমানজির পূজা করেন তাদের ওপর শনির প্রভাব অনেকটা কম হয়। এই কারণেই আমাদের সবার ঘরে ঘরে হনুমানজির পূজা সবথেকে বেশি হয় এবং আমাদের সবার ঘরেই হনুমান চালিসা থাকে। শনি চাইলেও হনুমান ভক্তদের ওপর অতটা প্রভাব ফেলতে পারেন না যতটা অন্যদের ওপর প্রভাব ফেলতে পারেন। আর এটাই হলো কারণ শনি মহারাজের গায়ের রং কালো এবং ওনার মন্দিরের রং কেন কালো হয়। এটা একটা মিথ্যা কথা। শনির ছায়া আপনার ওপর পড়লে আপনার সবসময় ক্ষতিই হবে। শনি মহারাজ যখন আপনার কাছে আসেন তখন সবসময় খারাপ নিয়েই আসেন না। শনিদেবের সাথে আমাদের যে সময়কাল থাকে সেটা হলো 7.5 বছরের। 7.5 বছর মানে 2.5 + 2.5 + 2.5, এই 2.5 বছরকে বলে ঢাইয়া। আর এই 7.5 বছর আমাদের শরীরের মধ্যে 3 ভাগে ভাগ হয়। প্রথমের 2.5 বছর আমাদের শরীরের উপরের অংশে এটার প্রভাব ফেলে। এই সময় আমরা মানসিকভাবে বিপর্যস্ত হই বিভিন্নভাবে। আমাদের মধ্যে ডিপ্রেশন কাজ করে, আমরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হই, আপসেট হই, আমাদের রাগ হয়, আমাদের মাথা গরম খুব তাড়াতাড়ি হয়, বা আমাদের কাজে বাধা হয়। এই সময় আমাদের ব্রেনে অনেক প্রেশার পড়ে, আমাদের মুখ, জিভ, আমরা এই সময় রাগের মাথায় অনেক বাজে কথা বলে দিই, যার জন্য আমাদের নিজেদের লোকের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়, হোপ কম পাওয়া যায়। যে কোনো জিনিস শুনলে আমাদের মাথা খুব তাড়াতাড়ি গরম হয়, কারণ এই সময় আমাদের কান দিয়ে যা শুনি তাতেই আমাদের মাথা গরম হয়। আমরা নিরাশায় ভুগি। সব মিলে আমাদের ব্রেনের ওপরে এই উপরের অংশ প্রভাব ফেলে। এরপর আসে দ্বিতীয় ঢাইয়া মানে দ্বিতীয় 2.5 বছর। এই সময় শনি আমাদের মাথা থেকে নেমে নিচের দিকে নামতে শুরু করে, মানে আমাদের বুক থেকে শুরু করে নিচের দিকে নামতে শুরু করে। এই সময় আমাদের পেট সংক্রান্ত অনেক সমস্যা হয়, কিন্তু এর সাথে সাথেই এই সময় আমরা অনেক ভালো ভালো খাবার খেতে পাই, আর এর জন্যই আমাদের পেটে অনেক সমস্যা তৈরি হয়। আমাদের শরীরের সমস্ত সমস্যা রোগ কিন্তু পেট থেকেই উৎপত্তি হয়। সুগার, ডায়াবেটিসের মতো আরও অনেক রোগ আমাদের এই সময় দেখা যায়। এই 2.5 বছরে আমাদের অনেক ভালো ভালো খাবার তো খাওয়া হয়, কিন্তু আমাদের পেট সংক্রান্ত অনেক সমস্যা তৈরি হয়। এরপর আসে শেষ ঢাইয়া মানে শেষ 2.5 বছর। বলা হয় শেষ 2.5 বছরে লাস্ট 5 ইয়ার্সের যত সমস্যা হয় সেগুলোর অবসান হয় এবং আমাদের মধ্যে সুখ, সমৃদ্ধি এবং অনেক অর্থের উদ্ভব হয়। কারণ এই সময় শনি আমাদের পায়ে চলে আসে। এই সময় আমাদের ট্রেন, বাস, ফ্লাইটে করে দেশ বিদেশ ঘোরা সব কিছু আমাদের পায়ের দ্বারাই হয়। কিন্তু অনেক সময় প্রথমের 5 বছরেই অনেক মানুষ সহ্য করতে পারেন না, নিরাশায় ভোগেন এবং অনেকেই এই প্রথম 5 বছরের মধ্যেই মারা যান। বলা হয় যারা এই সাড়ে সাতির মাঝে মারা যায় তাদের আবার পুনর্জন্ম হয় এবং প্রথম 25 বছর আগের সাড়ে সাতির যে বাকি অংশটা ছিল সেটা প্রথম 25 বছরের সাথে সম্পূর্ণ হয়। মানে আপনার সেই জন্মে যদি 1বার বা 2বার সাড়ে সাতি আসে তাহলে আগের জন্মের যে বাকি সাড়ে সাতিটা রয়েছে সেটা এই জন্মে যোগ হয়ে যাবে। এই জন্যই শনির প্রকোপ কিন্তু আপনার ওপর সবসময় থাকে, কোনো সময় ভালোভাবে, কোনো সময় খারাপভাবে। এই জন্যই বলা হয় শনির প্রকোপে আমাদের খারাপ হয়। তবে আমাদের বেদ পুরাণে কিন্তু এর অনেক নিরাকরণ দেওয়া রয়েছে, যার মধ্যে একটা হলো শনিদেবকে তেল চড়ানো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন যাদের জীবনে এই সাড়ে সাতির ঘটনা ঘটছে।